হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। এখন তো প্রচণ্ড গরম, তো এই গরমের সময় সবারই কিন্তু মাছ মাংস খেতে অত পছন্দ হয় না। তো একবার এইভাবে এঁচোড়ের এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। বিশ্বাস করবে না, মাছ মাংসের স্বাদকে হার মানাবে, কথা দিচ্ছি। এর জন্য এঁচোড়গুলোকে ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও একটু বড় সাইজে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ভাজা মশলা করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা আর গোটা জিরে আর গোটা ধনে। এইগুলোকে সবগুলোকে হালকা খোলায় বা শুকনো কড়াইতে ভেজে নেব। সাথে কিন্তু কিছু গোলমরিচও অ্যাড করেছিলাম। মশলাগুলো থেকে এখন সুন্দর একটা মিষ্টি ফ্লেভার বেরাবে, তখন ভাজা মশলাগুলোকে তুলে রেখে দেবো। ঠান্ডা হলে একটা পেস্ট তৈরি করে নেবো। আর এঁচোড় রান্নার সময় আমি কিন্তু পুরোটাই সর্ষে তেলে করছি, তো তার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দেবো। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন ডুমো করে কেটে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে আর সামান্য একটুখানি হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলো যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে হালকা লাল কালার হয়েছে, তখন আলুগুলো ভেজে একটা জায়গায় রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে কেটে দিয়ে রাখা এঁচোড়গুলো ছিল, সেই এঁচোড়গুলো দিয়ে দেবো। তোমরা চাইলে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে পারবে, কিন্তু এই রান্নার সময় এঁচোড়টা যদি ভেজে রান্না করো তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ আসবে। তো এই জন্য আমি এঁচোড় ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতন ভেজে নিয়েছিলাম, যাতে এঁচোড়টা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা হয়। তোমরা একবার কিন্তু এইভাবে এঁচোড়টা তৈরি করে দেখতে পারো। যখন এঁচোড়টা দেখবে হালকা লাল কালার এসে গেছে বা হালকা ভাজা হয়ে এসছে, তখন এঁচোড়গুলোকে আমি তুলে আলুর সাথে একটা জায়গায় রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প কিছুটা তেল আর একটু অ্যাড করে দেবো। তার সাথে এর মধ্যে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। এই রান্নাতে কিন্তু পেঁয়াজটা আমি পেস্ট করে নিই। পেঁয়াজটা কিন্তু ভেজে করলে খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবে এঁচোড়টা তৈরি করে একবার দেখো। পেঁয়াজটাকে হাই ফ্লেমে সামান্য একটু চিনি দিয়ে হালকা লাল করে ভেজে নেবো। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্যদিকে আদা আর রসুনের একটা পেস্ট তৈরি করে নেবো। 4-5 কোয়া মতন রসুন নিয়েছিলাম আর 1/2 ইঞ্চি আদা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। আর পেঁয়াজ ভাজার সময় সামান্য একটু চিনি দিলে পেঁয়াজটা খুব সহজে ভাজা হয়ে যায়। তো যখনই তোমরা কোনো রকম বেরেস্তা করবে বা কোনো রান্নার সময় পেঁয়াজ ব্যবহার করবে তখন কিন্তু সামান্য একটু চিনি দিতে ভুলো না। পেঁয়াজটা দেখবে আস্তে আস্তে যখন কালারটা চেঞ্জ হয়ে আসে তখন এর মধ্যে সব মশলাগুলোকে পরপর অ্যাড করে দেবো। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না, আর সাথে হাইপ করে কমেন্ট করতে জানাতে ভুলো না। পেঁয়াজটা যখন এইরকম ভাজা হয়ে এসে তখন পেঁয়াজগুলোকে একটু সাইড করে রেখে দেবো, আর এক সাইডে আমি একটু কিছু মশলা ফোড়ন দেবো। প্রথমে আমি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচের মতন, আর সাথে এর মধ্যে অল্প কিছুটা কালো জিরা দিয়ে দেবো আর সামান্য একটুখানি সর্ষে ফোড়নে দেবো। মশলাটা যদি বা 5 ফোড়ন তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে গোটা জিরে, কালো জিরে আর সাথে সর্ষে ফোড়নে দিয়েছিলাম। ফোড়নটা যদি আগে দিয়ে দাও তাহলে কিন্তু একটা তিতা ব্যাপার লাগবে, তো সেই জন্য পেঁয়াজটা ভাজার পর এই মশলাগুলোকে অ্যাড করবে তোমরা। সাথে একটা তেজপাতা ছিঁড়ে অ্যাড করে দেবো। এরপর পেঁয়াজ আর সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে আসবে আর মশলার থেকে একটা যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে যে বেটে রাখা আদা রসুনের পেস্টটা ছিল সেই পেস্টটাকে অ্যাড করে দেবো। এর মধ্যে 2 চামচের মতন আদা রসুনের পেস্টটা দিয়েছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে মশলাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর তোমাদের বাড়িতে কে কে আছো এঁচোড় খেতে পছন্দ করো জানাতে কিন্তু ভুলো না। আমার কিন্তু এঁচোড়ের তরকারি খেতে খুব বেশ ভালো লাগে। তো এইভাবে মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কনস্ট্যান্ট নাড়াচাড়া করব, তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মশলা থেকে যখন দেখবে
তেলটা ছেড়ে আসছে তখন এর মধ্যে সামান্য কিছুটা চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য। আর তারপর এর মধ্যে 1 চামচের মতন হলুদ গুঁড়ো দেবো কালারের জন্য। তারপর সাথে যে ভেজে রাখা মশলাগুলো ছিল সেগুলো অ্যাড করে দেবো। আর তার আগে আমি এর মধ্যে 1 চামচের মতন গোটা জিরে পাউডার দেবো আর সাথে 1 চামচের মতন ধনে পাউডার দেবো। আর কালারের জন্য আমি এখানে 2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম, যেহেতু ভাজা মশলার মধ্যে শুকনো লঙ্কা গোলমরিচ ছিল বলে, তাই আমি এখানে আর কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করিনি। এখানে কালারের জন্য কিন্তু আমি সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কাগুলো ইউজ করেছিলাম, যা দেখতে ভালো লাগে। এরপর সব মশলাগুলো দেওয়ার পর কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখব মশলাটা, তখন এর মধ্যে 2টো টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়েছি। তোমরা চাইলে কিন্তু টমেটো পিউরি না দিয়ে টমেটো কিন্তু কুচিয়ে দিতে পারো, কিন্তু টমেটো পিউরি দিলে দেখতে বেশি ভালো লাগবে আর কালারটাও ভালো আসবে। তো টমেটো পিউরিটা দেওয়ার পর ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এরপর ভেজে রাখা যে আলু আর এঁচোড়টা ছিল সে ভাজা আলু আর এঁচোড়টা দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নেবো। আর অন্যদিকে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা এর মধ্যে কাঁচা জল দিলে টেস্টটা যেমন ভালো লাগবে না, সেই জন্য আমি কিন্তু একটা বাটির মধ্যে বেশ কিছু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। মশলাটা যখন ভাজা হয়ে আসবে বা মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন এর মধ্যে যে ভেজে রাখা মশলা ছিল না শুকনো কড়াইতে, সেই মশলাটা 2 চামচের মতন অ্যাড করে দেবো আর অল্প কিছুটা সাইড করে রেখে দেবো। মশলা দেওয়ার পর হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এরপর যে স্বাদ মতন নুনটা দিয়ে দেবো। নুনটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবো যাতে সবগুলো ভালো করে মিশিয়ে যায়। তারপর যে গরম জলটা ছিল সেই গরম জলটা এই সময় দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। জলটা তোমরা বুঝিয়ে দেবে। এখানে আমি যখন জলটা দিচ্ছিলাম তখন ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম, তো সরি বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপর ঢাকা আটকে তরকারিটা আমি 10 থেকে 12 মিনিটের জন্য হতে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে যখনই আমি কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। ঢাকা অবস্থায় 10 থেকে 12 মিনিটের মতন হতে দেবো। আর বিশ্বাস করবে না, এই এঁচোড়ের তরকারিটা দিয়ে ভাত, রুটি, লুচি এমনকি পরোটার সাথে খুব ভালো মানায়। ঢাকা খুলে একবার চেক করে দেখব এঁচোড় আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। দেখতেই পাচ্ছ আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর সাথে এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এই রান্নার সময় কিন্তু তোমরা কিন্তু গরম জল ইউজ করতে ভুলো না, তাহলে এঁচোড়গুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো এরপর এর মধ্যে আমি বেশ কিছুটা ভাজা মশলা যে ছিল সেগুলো 2 থেকে 3 চামচের মতন অ্যাড করে দেবো। দেওয়ার পর ভালো করে সবগুলোকে নাড়াচাড়া করে নেবো, মানে নিচ থেকে উপর দিয়ে উঠিয়ে দেবো। আর তার সাথে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে ঢাকা আটকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গরম গরম ভাতের সাথে এমনকি লুচি পরোটার সাথে সার্ভ করে দেখুন। আর ভিডিওটা প্রত্যেকবারের মতন অনুরোধ করছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। ধন্যবাদ নতুন আর পুরনো বন্ধুদের এতটা সাপোর্ট করার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো আর এই গরমে সবাই নিজেদের খেয়াল রেখো।